আমাদের বুজুর্গরা উপমা দিয়েছেন, একজন পাখি লালন পালন করনেওয়ালা তার পাখিকে যদি সোনার খাঁচায় লালন পালন করে। পাখি পালে মানুষ খাঁচায়, কিন্তু লোকটা এতই রসিক যে স্বর্ণের খাঁচার ভেতরে পাখি লালন পালন করে। খাঁচার দরওয়াজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি যে থালায় খাবার খাবে ওইটাও স্বর্ণের। পাখি খাঁচার ভেতরে যে ডালের উপরে বসে আরাম করবে এই ডালটাও স্বর্ণ দিয়ে বানাইছে। এত শৌখিন পাখি লালন পালনকারী পাখিরে সোনার খাঁচায় রাখে, সোনার প্লেটে খাওয়ায়, কিন্তু তার একটা বদভ্যাস আছে। পাখিকে দানা পানি খানা খাঁচার ভেতরে সে টাইম টু টাইম দেয় না। যদি স্বর্ণের খাঁচায় কোনো পাখি রেখে দানা পানি না দেয়, এই পাখিটা হৃষ্ট পুষ্ট হয় না। এক সময় এটা শুকাইতে শুকাইতে মৃত লাশ হয়ে সোনার খাঁচা থেকে বের হয়ে যায়। মুসলিম ঘরের বহু সন্তান আছে যাদের সোনার প্লেটে তাদের বাবা মা খানা খাওয়ায়, টিভির ঘরে রাখে, ভিসিআরের ঘরে রাখে, দামি মোবাইল তাদের দেয়, দামি গাড়ি, দামি পোশাক তাদের পরায়, আদর যতন তাদের করে, কিন্তু তাদের রুহানি ইমানি খোরাক তাদের মা বাবা দেয় না। এক সময় মুসলিম ঘর থেকে ইমান মৃত্যুবরণ করে নাস্তিক হয়ে তারা বের হয়ে যায়। সোনার খাঁচার খাদ্য সারা পাখির মতন। এই জুলুম তো অনেক পিতারাই করে। অবশ্য এই পিতারা তাদের সন্তানকে অশিক্ষিত নয়, শিক্ষিতই বানায়। শিক্ষিত বানাইবার জন্য তারা এই রকম, এই যে মাদ্রাসা কোথায় হইতেছে, মাদ্রাসার নাম কি? এই হুসাইনিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় কাদা পানির ভিতরে দেয় না, দেয় হলো আমেরিকা, লন্ডন, কানাডার উঁচু দামি ইউনিভার্সিটিতে সন্তানগুলারে ভর্তি করায়। আমার পরিচিত একজন তার ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইছে, নিজে টেনশনে আছে, ভর্তি করায়। আমি বললাম আপনার ছেলের পিছনে খরচ কেমন? কয় 9 মাসে 1 সেশন, 4 সেশন পরে ডক্টরেট ডিগ্রি, 9 মাসে খরচ 63 লাখ মাত্র। 9 মাসে কয় লাখ সরকারি খরচ, 9 মাসে 63 লাখ মাত্র। তাহলে 4 সেশনে হবে 3 কোটি প্রায়, অন্যান্য আদার্স খরচ মিলায়া 3-3.5 কোটি টাকা খরচ করে ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াইলো বিদেশে। দুশ্চিন্তায় আছে, না জানি আবার খ্রিস্টানের সাথে বিয়ে শাদী হয়ে যায় আমাদের শেখ হাসিনার ছেলের মতন। শিক্ষা তো বড় জায়গায় করাইলো, শিক্ষিত তো অনেক বড়, ডিগ্রি তো অনেকগুলো আছে, কিন্তু সুশিক্ষা নাই, ইমানের শিক্ষা নাই, আদবের শিক্ষা নাই, শায়রুল্লাহর তালিম নাই, আল্লাহ পাকের প্রিয় হওয়ার কোনো শিক্ষা ওখানে নাই। বিধায় ওগুলো ডক্টরেট ডিগ্রি অর্জন করে বড় শিক্ষিত হয়, কিন্তু ওরা হয় সমাজের শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত শিক্ষিত স্কলার, ওরা হয় শিক্ষিত শয়তান। শিক্ষা তো আছে ওদের, কিন্তু এগুলো শিক্ষিত শয়তান হয়ে যায়। তবে বুঝা শূন্য মুরব্বীরা সহ একটু উত্তর দেন তো, অশিক্ষিত চোর বেশি ক্ষতিকর না শিক্ষিত চোর বেশি ক্ষতিকর? অশিক্ষিত ডাকাত বেশি ক্ষতিকর না শিক্ষিত ডাকাত বেশি ক্ষতিকর? অশিক্ষিত তো একজন মারে, কিন্তু শিক্ষিত খুনিরা শাপলা চত্বরে শত শত মানুষকে নির্বিচারে করে, রাজপথ দিয়া লাল করে। শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সমাজের ভয়ঙ্কর কুসন্তান।
ভয়ঙ্কর দুষ্ট মানুষ, এরা নাজাসুল আইনের চাইতে বেশি নিকৃষ্ট। আর যদি সন্তানকে দিন শিখানো হয়, এই সন্তানের কাছে দাড়ির মর্যাদা এসে যায়, কাবার মর্যাদা এসে যায়, কাবার সম্মান বাঁচাইতে সে মরতে রাজি হয়ে যায়, নবীর ইজ্জত বাঁচাইতে জীবন দিতে রাজি হয়ে যায়। তাকে যদি বলা হয় দাড়ি কাটো, সে বলবে গলা কাটো, সুন্নত কাটো না, নবীর সাথে আল্লাহর জান্নাতে যাও। তাকে যদি বলা হয় তোমাকে কোটি টাকা দেব, প্যান্ট শার্ট পরে একটু ঘুরো, সে বলবে নবীর পোশাক 1 ঘন্টার জন্য নিজের গায়ের থেকে আমি আলোক করতে পারবো না। কিছু ছেলে পেলে আছে, আমি এইবারও গেছি মক্কাতুল মুকাররমাতে, কিছু ছেলের সাথে দেখা হয়েছে। আমি বললাম এখন কেমন আছো? এর আগে বেতন বেশি ছিল, এখন বেতন কম, কিন্তু ভালো আছি। বেতন কম হয়ে ভালো থাকো কেমনে? এমন এক হোটেলে, 5 স্টার হোটেলে আমার চাকরি ছিল, যে হোটেলে বেতন ছিল 5,000, কিন্তু হোটেলের আইন হলো দাড়ি রাখা যাবে না। হোটেলের চাকরি করলে নবীর সুন্নতকে কেটে ফেলতে হবে। 5 স্টার হোটেলের আইন, দাড়িওয়ালা মানুষ চাকরি নেই। এখন চাকরি করি 1200-1500 টাকা বেতন, কিন্তু নবীর সুন্নতের পোশাক পরে ঘুরি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ি। খোদার কসম, টাকায় শান্তি নাই হুজুর, আল্লাহর গোলামির ভেতরে শান্তি আছে। এই যে তার একটা বুঝ, এই বুঝটা একটা শিক্ষার বরকতে ঢুকেছে তার ভেতরে। এই দেশের মানুষের খুশনসিব যে এই দেশে মাদ্রাসা আছে। এই শিক্ষাগুলো ঘরে দেওয়া কঠিন। এদেশের জনগণ নিজের অর্থায়নে কওমি মাদ্রাসা পরিচালনা করে, জাতির সম্পদ, প্রজন্মের ঈমান বাঁচানোর শিক্ষাকে জারি রাখে। কারো অর্থ, কারোর শ্রম, এমন হাজার হাজার ছেলে পড়াশোনা করে যারা শায়রুল্লাহ চিনে, যারা দ্বীনের হিফাজত চিনে, যারা দ্বীনের উপরে মানুষ চালায়, মানুষ বানানোর প্রশিক্ষণ গ্রহণ করে, মানুষকে ধর্মের পথে পরিচালনা করার তালিম নিয়ে তারা মাদ্রাসা থেকে বাইরে বেরিয়ে যায়। যদি এতটুকু না থাকতো, তাইলে জাগতিক শিক্ষাকে এত সংস্কার করে কুফরি বানায়েছে, ট্রান্সজেন্ডার, গোমাতা এর ভেতরে ঢুকায়া ইসলাম কোরআন এর থেকে বের করে বিগত 16 বছরে আওয়ামী লীগ যে ক্ষতি করে থুয়ে গেছে। যদি মাদ্রাসা না থাকতো, জানাজা পড়ানোর মানুষ তালাশ করে পাতা না, জানাজা পড়ানোর মানুষ পাইতা না। এই মাদ্রাসাগুলো আছে বিধায়ী আজও মসজিদের ইমাম, তারাবির ইমাম জমিনে অহরহ পাও, মাসাইল জিজ্ঞাসা করার মুফতি সাহেব পাও। গনিমত সমঝো, তোমরা গনিমত মনে করো এই মাদারিসে কওমিয়াকে আর এদেশের আলেম ওলামাকে। যদি এরা না থাকে, সব অমানুষ হয়ে যাবা। হালাল হারামের তফাৎ করার যোগ্যতা জাতির ভেতরে থাকবে না। আমাদের নবীজি দুনিয়ার মাটির উপরে শেষ পয়গম্বর হয়ে আগমন করেছিলেন। কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর জমিনে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী বলেন এই আয়াতের বিশ্লেষণে, তাফসিরুল কোরআন বিল হাদিস, নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তাশরিহুল হাদিস বিল হাদিস, হাদিসের বিশ্লেষণ হাদিস দিয়া, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হইলে উমর হইতো, আর কেউ হবে না। নবীজি শেষ নবী।
আর তো নবী আসবে না, তাইলে মানুষ মানুষ হবে কিভাবে? মানুষের মনুষ্যত্ব বাকি থাকবে কিভাবে? মানুষ ভ্রষ্টতার থেকে নিজেকে বাঁচাবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, আমি আমার আমানত রেখে গেলাম কোরআন সুন্নাহ, এইটা দিয়া মানুষকে মানুষ বানাইতে হবে। এটা ছাইরা দিলেই দলাল আর গুমরাহির ভেতরে পড়ে যাবে, অমানুষ হয়ে যাবে। এ কারণে পৃথিবীর মানুষকে মানুষ বানাইতে কোরআন সুন্নাহর ইলমের আলোয় আলোকিত করা দরকার সমাজকে। সমাজ যদি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয় তাহলে মানুষ হয়ে যাবে। সমাজের মানুষ ইমানদার হবে, মুত্তাকি হবে। যেই বাবা মা সন্তানকে কোরআন হাদিস শিখায়, এই বাবা মা হইল শ্রেষ্ঠ বাবা মা, যে তারা তাদের সন্তানকে সত্যিকারের আল্লাহর পছন্দের মানুষ বানায়। এ কারণেই ময়দানে মাহশারে আলেমের মা বাবাকে, ময়দানে মাহশারে হাফিজুল কোরআনের পিতা মাতাকে নূরের তাজ পড়ায় আল্লাহ সম্মান দান করবেন, কারণ তারা তাদের সন্তানকে মানুষ বানাইছে। তোমরা ভাগ্যবান তালিবুল ইলম, তোমরা যারা তোমাদের মা বাবার ইহসান তোমাদের উপরে, যে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মা বাবারে দিয়া মাদ্রাসায় পাঠাইছে। পৃথিবীতে সব মা বাবা নিজের সন্তানরে মাদ্রাসায় দেওয়ার গুরুত্ব বুঝে না, কোরআন হাদিস পড়ানোর গুরুত্ব বুঝে না। পৃথিবীতে 3 প্রকারের মা বাবা আছে। হযরত থানবী বলেছেন, বাবারা 3 প্রকার, মায়েরা 3 প্রকার। কিছু কিছু মা বাবা আছে সন্তান জন্ম দিয়া রাস্তায় ছেড়ে দেয়, সন্তানটা বড় হইলে পরে এটারে রাস্তায় ছেড়ে দেয়, না তাকে শিক্ষা দেয়, না দীক্ষা দেয়, না তালিম আছে, না তরবিয়ত আছে। তার সন্তান রাস্তায় যায় কি গাঞ্জাখোর হইল, না মদখোর হইল, না ছিনতাইকারী হইল, না খুনি হইল, এটা ভাবার সুযোগ মা বাবা পায় না। এই কোয়ালিটির মা বাবা যারা তাদের সন্তানকে রাস্তায় ছেড়ে দেয়, আজাদ জীবনের দিকে ছেড়ে দেয়, হযরত থানবী বলেছেন, এই বাপগুলা হলো জমিনের উপরের নিকৃষ্ট বাবা মা। এরা বড় নিকৃষ্ট পিতা মাতা। আর এক প্রকারের মা বাবা আছে সন্তানকে অনেক আদর করে, শৌখিন কায়দায় আদর করে। যেমন তোমাদের মা বাবা তোমাদের অত আদর করার চান্স পাইতেছে না এখন, তারা আদরকে কোরবানি করছে। তোমাদেরকে বাড়ি থেকে বের করে মাদ্রাসার বোর্ডিংয়ের ডাল খাইতে মাদ্রাসায় আটকায়া দিছে। এটা চিন্তাও করে না যে আমার সন্তানটা হ্যাংলা হয়ে যাইতেছে, স্বাস্থ্যহীন হয়ে যাইতেছে, পুষ্টিহীন হয়ে যাইতেছে, এটা চিন্তা করে না। চিন্তা করে আমার সন্তানটা দৈহিক খাবারের কষ্ট, থাকার কষ্ট করলেও তার রুহানি পুষ্টি পরিপূর্ণ হইতেছে, তার ঈমান আমল তাজা হইতেছে। এই বুঝ এই মা বাবার আছে। কিন্তু কিছু মা বাবা আছে তাদের এই বুঝ নাই। তো তোমাদের মা বাবা তোমাদের সাথে কথা বলতেছি, তো তোমাদের আব্বা আম্মা তোমাকে মাদ্রাসায় পাঠাইছে ডাল খাইতে। মাদ্রাসার পাতলা ডাল খায়া জীবন গঠন না করলে ইলিম পাওয়া যায় না। তোমাদের মা বাবা বাজার থেকে বাড়িতে ভালো মাছ কিনে নেয় ঠিকই, সবাইরে খাওয়ায়, কিন্তু নিজে খাইতে পারে না। মা নিজের প্লেটে মাছটা নিয়ে আবার উঠায় রাখে, না জানি আমার সন্তান মাদ্রাসায় কি খাইতাছে, এই চিন্তায় খাইতে পারে না। কোরবানি করছে।
কিন্তু কিছু কিছু মা বাবা আছে তাদের সন্তানকে তারা ভালো খানা খাওয়ায়, এসি ঘরের ভেতরে তাদের লালন পালন করে, ডুপ্লেক্স বাড়িতে তাদের রাখে, ভালো কাপড় ব্র্যান্ডের পোশাক তাদের পরায়, তাদের ভালো মোটর সাইকেল কিনা দেয়, গাড়ি কিনা দেয়, দামি স্কুলে তাদেরকে লেখাপড়া করায়। কিন্তু তাদেরকে আল্লাহ চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, তাদেরকে কাবাতুল্লাহ চিনায় না, কুতুবুল্লাহ, রসুলুল্লাহ, কাবাতুল্লাহ, সালাওয়াতুল্লাহ, আল্লাহর কিতাব কি জিনিস সেটা শিখায় না, আল্লাহর নবী কি জিনিস এটা শিখায় না, কাবাতুল্লাহ কি জিনিস এটা শিক্ষা দেয় না, ইবাদত বন্দেগী সালাওয়াতুল্লাহ কি জিনিস এটা শিক্ষা দেয় না, নামাজ কারে কয়, রোজা কারে কয়, হজ যাকাত কাকে বলে, এটার মর্যাদা কি, তাহাজ্জুদ জিকির তিলাওয়াতুল কোরআনের ফাজাইল কি, এগুলো কোনো কিছুই সন্তানদের শিক্ষা দেয় না। পর্দার ফজিলত কি, দাড়ির গুরুত্ব কি, টুপি পাঞ্জাবি এগুলোর দাম কি, শাআইরুল্লাহের সাথে পরিচয় করায় না। যাদের শাআইরুল্লাহর তাজিম যাদের সিনার ভিতরে ঢুকে না, ওদের সিনায় তাকওয়া ঢুকে না। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এইগুলা যদি কেউ না চিনে না বুঝে, তাহলে তার হৃদয়ে তাকওয়া ঢুকে না। এ কারণে আমাদের কাছে বাচ্চারা আসলে আগে তাকে আল্লাহ চিনাই, বলো আল্লাহ এক হে, আল্লাহ পাক একজন, তার কোনো শরীক নাই, এগুলো শিখাই আমরা শিখাই, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। আমরা বাচ্চাকে বুঝাই, কাবার দিকে মুখ করিয়া, কাবার দিকে পিঠ করিয়া ইস্তেনজা করা নিষেধ, কাবার দিকে পা দিয়া শুও না, বসো না, ইজ্জত করো, শিক্ষা দেই, আমরা শিক্ষা দেই। আল্লাহ পাকের নির্দেশ কি কি, ইবাদত কি কি, এগুলো শিক্ষা দেই। শিক্ষা দিলে এই বাচ্চাটার হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ প্রবেশ করে, আল্লাহ পাকের ভয় প্রবেশ করে। কিন্তু যদি সন্তানকে ডক্টরেট ডিগ্রি অর্জন করাইছে অনেক টাকা খরচ করে, কিন্তু এইগুলা চিনায় নাই, পরে ও করে কি, শিক্ষিত হওয়ার পরে নাস্তিক হয়ে যায়। শিক্ষিত হয়েও ও কাবাকে অসম্মান করে। কিছু নাস্তিক আছে, ওরা কোরআনের উপরে পেশাব করেছে, কোরআনকে জুতা দিয়ে পাড়া দিয়েছে, নবীজিকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ, জোরে জোরে বলো। বাইতুল্লাহকে জুতা উঠায়া, বাইতুল্লাহর উপরে জুতা উঠায়া ছবি তুলে পোস্ট করে আল্লাহর ঘরকে আঘাত করেছে, নামাজকে তিরস্কার করেছে, রোজাকে তিরস্কার করেছে, অবহেলা করেছে, ইবাদতকে বর্জন করেছে, ভেতরে তাকওয়া ঢুকে নাই, বেঈমান হয়ে কবরে চলে গেছে। খাইছে দাইছে খুব ভালো, শিক্ষা দীক্ষা খুব ভালো। সত্যিকারের মানুষ যারা, তাদের জন্য কর্তব্য হয়ে যায় এই নিকৃষ্ট মানুষ থেকে সমাজকে রক্ষা করা, সমাজের মানুষের দায়িত্ব হয়ে যায়। এমন নিকৃষ্ট মানুষ যদি রাষ্ট্রের কোনো আসনে বসে, সেখান থেকে তাকে ঘাট ধরে দিল্লি পাঠায়া দেওয়া দেশের মানুষের কাজ হয়ে যায়। কারণ নাজাসুল আইনের চেয়েতে বেশি নিকৃষ্ট। এটা যেখানে লাগবে সেটাকে নাপাক বানায় দিবে। দুষ্ট মানুষ যারা, অমানুষ যারা, তাদের ছোঁয়া যেখানে লাগবে সেখানে নাপাক হয়ে যাবে।
সেটা বাদ হয়ে যাবে। আর যদি মানুষ মানুষ হয়, মানুষ যদি সত্যিকারের মানুষ হয়, তাহলে এমন একজন মানুষ, তার মূল্য এত বেশি যে সে চিরদিন আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে থাকার উপযুক্ত হয়ে যায়। এ কারণে যারা মানুষ তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে চিরদিন রাখবেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সত্যিকারের আল্লাহর পছন্দের মানুষ যারা, এরা জান্নাতে আল্লাহর কাছে চিরদিন থাকবে, কোনো দিন আর জান্নাত থেকে তাদের বেরোইতে হবে না। মানুষগুলো যেন নাজাসুল আইন না হয়ে যায়, নিকৃষ্ট দোজকি না হয়ে যায়। মানুষকে মানুষ বানাইবার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা আল্লাহর নির্বাচিত মানুষ নবীদেরকে প্রেরণ করছেন। নবীদের কাজ ছিল, নবীরা জমিনের অমানুষদেরকে মানুষ বানাইছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, তখন জমিনে অমানুষদের রাজত্ব ছিল সারা দুনিয়াব্যাপী। মূর্তি পূজা, জেনা, ব্যভিচার, খুন খারাপি, এমনকি পিতা হয়ে নিজের সন্তানকে জিন্দা দাফন, এর মতো ঘৃণ্য কার্যক্রমের সাথে যখন মানুষ জড়িত ছিল, মানুষ যখন উলঙ্গ চলাফেরা করা নিজের জন্য দোষের কিছু মনে করত না, মদ খাওয়া নিজের জন্য দোষের মনে করত না, জেনা ব্যভিচার এগুলো নিত্যদিনের সঙ্গী ছিল। এই অমানুষ জাহিলিয়াতকে মানুষ বানাইবার জন্য পৃথিবীতে আগমন করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, শেষ রসুল।